প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রচারের সেরে ফিরে যাওয়ার সময় খাগড়ার একটি মন্দিরের সামনে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ, অধীর রঞ্জন চৌধুরী মন্দির কমিটির একটি ছেলেকে চড় মারে। এই খবরই এলাকায় উত্তপ্ত হয়। এরপর গো ব্যাক স্লোগান আরও জোরালো হয়। এর প্রতিবাদ জানাতে তৃণমূলের গুটি কয়েক লোক রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে বহরমপুর থানার পুলিশ ছত্রভঙ্গ করতে সেখান থেকে দুজনকে আটক করে। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উনি ওনার কথাবার্তা, ওনার ভাষা, এই চুল্লু উল্লু, উনি তো ওইখান থেকে উঠেছেন, উনি চুল্লু থেকে উঠেছেন, তাই চুল্লুর কথা বলছেন। আমরা ওসব কথা বলি না, ঘেন্না করি। পুরনো রাজমস্তানি এখানে গণতন্ত্র রক্ষা করতে দেবে না। নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই শহরে গণতন্ত্র রক্ষা হচ্ছে, দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মানুষ দেখছে। তারা তাদের নির্দিষ্ট ঘটনাটা হয়েছিল অদিচ্ছদির রাস্তা দিয়ে যাচ্ছিল, যেমন যেমন এটা দিয়ে যান তেমনি যাচ্ছিলেন। উনি যেতেই পারেন রাস্তা দিয়ে। যেতে যেতে ওদের ওখান থেকে ওই দুষ্কৃতীরা, হিরু হালদার, শিলাদিত্য হালদারের মতো দুষ্কৃতীরা টোন করছিল আমাদের এখানকার ছেলেপিলেদেরকে। এখানকার ছেলেপিলেরা কোনোদিন অশান্তিতে থাকে না, ভগবান নিয়ে, ঈশ্বর নিয়ে, আল্লাহ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু কি দেখলাম, ঈদের দুদিন পরে আজ হনুমান জয়ন্তী চলে এসেছে, রামনবমী চলে এসেছে, হঠাৎ অধীর চৌধুরী নেমে পুরনো রাজ আমাদের একটা ছেলের গায়ে হাত দিল, অকথ্যভাবে গালাগালি করলো। আমরা এই দাবি না মেনে আমরা অবিলম্বে হিরু হালদার থেকে শুরু করে, শিলাদিত্য হালদার থেকে শুরু করে, এখানকার প্রাক্তন সাংসদকে শুরু করে সবার নামে আমরা গিয়ে আগামী দিন থানায় গিয়ে ডেপুটেশন দিব। আর বলবো, অধীর চৌধুরীকে বলে দেবো, এই কথা হুঁশিয়ার করে দিলাম, আপনার রাজ মিথ্যে কথা বলছে। তারা সবসময় মিথ্যে কথা বলে, 25টা বছর কাটিয়েছে। পরিষ্কার ছেলেটার গায়ে হাত দিয়েছে, যখন আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে তুলে নিয়ে চলেছে। মনে হয় এই চেহারা দেখে কে মারলো দাদা, কে মারলো? হিরু হালদার, শিলাদিত্য হালদার, অধীর চৌধুরীর নেতৃত্বে মেরেছে। এই দাবি, এই আন্দোলন চলবে। কে মেরেছে? হিরু হালদার, শিলাদিত্য হালদার, অধীর চৌধুরী প্রথম গায়ে আন্দোলন। কি নাম আপনার? আমার নাম সুবীর সেন। আপনি আমি এলাকার স্থানীয় বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে